আমার মনে মানুষের শোনে সমাজক উদ্ভিদবিজ্ঞান। কারণ তরুণরা এত সাত পাঁচ ভাবে না, তাদের জীবন এখনো সরল সহজ। সময় যদি একবার চলে যায় আর তো ফিরে আসে। সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, একদিন তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখন তোমরা চিন্তা করতে হবে, আর তোমরা এসএসসিকে দাও। এসএসসি খুব একটা দলবদ্ধ গণ্ডির মধ্যে তোমরা ছিলে, বয়স হয়ে গেছে। এই কারণে তোমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে তোমাদের ইচ্ছার উপরে। এখন তোমরা সবাই যেন আগের জিপিএ থেকে আরো ভালো জিপিএ, তোমরা যেভাবে পড়াশোনা করে এসএসসিতে জিপিএ পেয়েছো, সাপোজ তোমরা A+ পেয়েছো, 5 পেয়েছো, 4 পেয়েছো, এরকম কিন্তু অল্প আছে। কিন্তু তোমাদের সময় কম, তোমরা কিন্তু বিজ্ঞানী ছাত্র, তোমরা মানবিক এবং শিক্ষা। আমার মনে মানুষের শোনে। ঠিক আছে, তাহলে দুইজনের তো আগ্রহী ছিলাম, তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা একটা নতুন সময়ে নতুন সম্ভাবনার মধ্যে এসে দাঁড়িয়েছি এবং এই যে বাংলাদেশ একটা নতুন সম্ভাবনার সামনে এসে দাঁড়িয়েছে, এর পুরো কৃতিত্ব তোমাদের। এখানে ওই দুই একটা ছেলের অল্প অল্প, আমরা সিলেটি ভাষায় বলি পুরা রূপ। জেএনজি রেভলিউশন ফার্স্ট, এখানে রুশ বিপ্লবের কথা বলছি 1917। নিজেরাও বুঝতেছে না, আমরাও পুরোপুরি বুঝতেছি না কি করছে। আমরা দেখছি যে আমাদের বিভিন্ন রাষ্ট্রে এটা কিন্তু প্রভাব পড়ছে। ভারতের পশ্চিমবঙ্গে, 7 সিস্টার্সে মণিপুরে দেখা যায় ছাত্র ছাত্রীরা রাস্তায় তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে। তো এই যে বিভিন্ন কবি লিখেছেন, কাজী নজরুল ইসলাম সবসময় তারুণ্যের জয়গান গেয়েছেন, তরুণরাই পারে পরিবর্তন নিয়ে আসে। কারণ কি? কারণ তরুণরা এত সাত পাঁচ ভাবে না, তাদের জীবন এখনো সরল সহজ। তারা এখনো সত্যকে সত্য দেখে জটিলভাবে চিন্তা করে না। কিন্তু আমরা যারা প্রবীণ হয়ে গেছি, আমরা কিন্তু সাংসারিক এবং জীবনের নানান বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছি। আমার তো চাকরি যাবে, আমার ছেলেমেয়েরা কি করবে, কিন্তু এই তরুণরা এসব কিছু ভাবে না। আমি কদিন আগে একটা ছবি দেখে, এগুলো তো সব দেখলে খুব কষ্ট লাগে, যাতে করে এই দেশটা নিজের পায়ে দাঁড়াতে পারে। তো এই যে আমাদের তরুণরা যে ত্যাগ করেছে, যে স্যাক্রিফাইসটা করেছে, আমাদের দায়িত্ব হলো দেশের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাদের এই ত্যাগকে সফল করা। যে মাইক্রোফোনে আমি কথা বলছি, উইদাউট নলেজ ক্যান ইট বি পসিবল টু বিল্ড such a device? Impossible. সময় যদি একবার চলে যায় আর তো ফিরে আসে। এটা তোমরা পড়েছো বাপ সম্প্রসারণে, মনে হয় সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায়। টাইম এন্ড টাইম আমাদেরকে অনেক সময় নষ্ট করে দেয়। প্রয়োজনীয় কিন্তু খারাপ জিনিস, যদি আমরা এটাকে সুন্দরভাবে ব্যবহার করি, আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি। তা আমরা যে কথাগুলো বলি ও নিশ্চয়ই তোমাদের ভালোর জন্যই বলবো। ইকবালের কথাও তোমরা জানো যে তাকে ইংরেজরা উপাধি দিয়েছিল। সেই উপাধি তিনি বললেন যে না, আমার এই উপাধির যে আমার শিক্ষককে নিতে হবে। এবং তুমি কোন কোন বিষয়ে তোমার পঠিতব্য বিষয়গুলো দিয়ে আমরা একটা ড্রাফট রেজিস্ট্রেশনের ড্রাফট রেডি করেছি এবং সেটা তোমাদের আমাদের কলেজের ওয়েবসাইট ফেসবুক পেজে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই কলেজের ফেসবুক পেজে ঢুকে তোমার রোল নাম্বার, তোমার নাম, তোমার ফটো এবং সাবজেক্টগুলো ঠিক আছে কিনা দেখে নিও আজকে। আমি কিন্তু আবার বলছি যে আগামীকালকের ভিতর তোমরা সংশোধন করতে পারবে। আর না হয় যদি এটা একটু রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের চলে আসবে। এটা নিয়মিত যদি তোমরা ক্লাসে উপস্থিত থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা অনুপ্রাণিত হয়েছে জীবনে সফলতা অর্জনের জন্য
শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এই জন্য এই প্রশ্নগুলোর আনসার পাওয়ার জন্য শিক্ষার্থীরা স্যারদের দ্বারস্থ হয়, স্যারদের প্রশ্ন করে। এই জন্য স্যারদেরকে অবশ্যই সম্মান করতে হবে। তোমরা, আমি ওই ক্লাসও বলে আসছি, বিজ্ঞানী আব্দুল সালামের নাম শুনেছ। তিনি নোবেল পুরস্কার পাওয়ার পরে তার শিক্ষকের সাথে এসে দেখা। কেন? তিনি বলেছেন যে আমি নোবেল পুরস্কার পাওয়ার পিছনে আমার শিক্ষকের অবদান রয়েছে। একাদশ ভর্তি পরিষদের সদস্য, তাছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দুর সাথে আশা করি তোমাদের পরিচয় হয়েছে। মানে যে বিভাগে যারা ভর্তি হয়েছ, এই কলেজের পক্ষ থেকে, ভর্তি কমিটির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। মানে 18-20 জনের মতো এখন বাকি আছে যারা এখনো মূল মার্কশিটটা জমা দেয় নাই। তারা আজকে সম্ভবত আজকে দিয়ে যাবে, না কালকের ভিতরে অবশ্যই মার্কশিটটা জমা দিয়ে দিতে হবে। বন্ধু বান্ধব আছে, একটু দেখে নিতে পারো তোমার সাবজেক্ট। পরিচিতিমূলক অনুষ্ঠান যেটা বাদ করেছিল, এটা পূর্ণ হয়ে গেল। SRI TV, your voice, your media.